হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। মানে এখন রাত্রি প্রায় 9টা বাজে। এখন আমি বাপের বাড়ি যাচ্ছি। কাল যেহেতু জামাই ষষ্ঠী, তাই জন্য আজ আমরা বেরিয়েছি রঘুনাথপুরের উদ্দেশ্যে। তো এইবারের ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেছে, তবে কিছু সমস্যা ছিল, তাই জন্য আর কি দিতে পারিনি। যাই হোক, আজকে ব্লগটা শুরু করেছি, মানে এখান থেকে ব্লগটা শুরু করলাম। আর এখন সকাল হয়ে গেছে রঘুনাথপুরে, বুঝতেই পারছো এসে গেছি অনেকের সাথে। তোজো খুব মজা করছে, আনন্দ করছে, আর দিদিরাও এসে যাবে কিছুক্ষণের মধ্যে। তো এদের সাথেই বেশ কিছুক্ষণ এনজয় করছি, খেলনা নিয়ে ওরা ব্যস্ত। আর এইদিকে আমি রান্না বান্নার সমস্ত প্রস্তুতি শুরু করে দিয়েছি। কি কি রান্না হবে সেগুলো তো শেয়ার করব। এইদিকে আমি সমস্ত বাটনা বেটে নিয়েছি, আর এইদিকে মা সবার জন্য মুসুর ডালের বড়া তৈরি করছে, তাই জন্য মুসুরির ডালটাও বেটে দিয়েছি। মা এবার বড়াটা তৈরি করে নিয়েছে। আর এইদিকে দিদিরা চলে এলো। এই যে মামাই প্রথমেই ঢুকেছে, আর এইদিকে আমাদের ছুটকুর যে সে তো ঢুকবে না, মা ছাড়া ও কিছুতেই এক পাও নড়ে না। আর যেহেতু আমাদের বাড়ি অনেক দিন পর আসছে, আমাকে তো একদমই অচেনা ওর মনে হয়, জানি না কেন। যেখানে মামাই অনেক ছোটোর থেকেই আমার সাথে থেকেছে বলেই ওর এই জিনিসটা নেই আর কি, আনাড়িপনাটা, কিন্তু ওর মধ্যে আছে। এই যে দেখো, মা ঢুকবে তখনই ও ঢুকবে, কতবার বললাম কিন্তু না। আর তোজো তো বিশাল খুশি, মানে ওর খুশির অন্ত নেই। সবাইকে দেখে, সবাইকে পেয়ে, তার সাথে চকলেট পেয়ে ও খুব খুশি। আর এইবার জামাইবু অনেক দিন পর এসছে, আর জামাই ষষ্ঠীও এবার 2 জামাইকে নিয়ে হবে, তাই জন্য আমাদের বাড়িতে আলাদাই উৎসব। অনেক দিন ধরেই সব আয়োজন চলছে যে কি হবে কি না হবে। জামাইবু বিয়ের প্রথম বছরই জামাই ষষ্ঠী পেয়েছিল, তারপর টানা এটা নিয়ে 8 বছর পর জামাই ষষ্ঠী পাচ্ছে। ওদের বিয়ে 9 বছর হয়েছে, আর এই বছরটা এতদিন পর আর কি, 8 বছর পর বললামই, জামাই ষষ্ঠী পাচ্ছে। তাও আবার দুজনে, মানে জোড়া জামাই ষষ্ঠী হচ্ছে এই বছর আমাদের বাড়িতে। তো সেই জন্য একটা আয়োজন অন্যরকম, মানে যতটা পেরেছে মা একার পক্ষে, যতটা সম্ভব। কেননা আমিও আগের থেকে আসতে পারিনি, মা তো বলছিল আগের থেকে আসতে, কিন্তু আসতে পারিনি। আর এখন যেহেতু এসছে, আবার দিদি তার সাথে মানে হাত লাগিয়েছে বলেই খানিকটা হতেও পেরেছে, কারণ আমি সবটা করতে পারি না একা একা। মানে এদিকে ঘর পরিষ্কার, এদিকে রান্না বান্না জোগাড়জান্তি সবই চলছে। বাবাও সকাল থেকে সমস্ত বাজারহাট সেরে চলে এসছে। এখন এদের সাথেই সবাই মেতে আছি। আর ওইদিকে মায়ের সমস্ত স্নান ধান হয়ে গেছে। আশিস এখনও আসেনি, ও বাড়ি গেছিলো। তো বাড়ি থেকে ফিরতে ফিরতে ওর একটু দেরি হবে। আর তোজো তো ওই চকলেট ফকলেট নিয়েই ও ব্যস্ত। আর এইদিকে তোজো তো মানে বেজায় খুশি আর কি। আর মেশোকে দেখে যে ভয় পাবে সেসব না, আমরা কিন্তু ছোটোবেলায় খুব ভয় পেতাম বড় অন্য কাউকে দেখলে, ওর ওই সব নেই। আর দিদি এইদিকে লুচি ভাজছে জামাইবুর জন্য। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। তো এখন আমি বাপের বাড়ি এসেছি জামাই ষষ্ঠী উপলক্ষে। কিছুক্ষণের মধ্যে দিদিরাও এসে গেছে। আর সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, কারণ তোজোর সাথে একটু ব্যস্ত ছিলাম। আশিস তো গেছে আনাড়া, ও ফিরবে কিছুক্ষণ পরে। তো এখন থেকে ব্লগটা শুরু করে, ওয়েদারটা তো গরমই আছে, বুঝতেই পারছো, প্রচণ্ড রোদ। তার মাঝেই এই সমস্ত ব্যবস্থা হচ্ছে। কি হচ্ছে সমস্ত কিছুই জানাবো, সঙ্গে থেকো আর দেখতে থেকো আমার ব্লগ। আর এদিকে বাচ্চারা তো সব মেতে গেছে, ওদেরকে দেখে খুব মজা লাগছে। ওদেরকে দেখে আমাদের ছোটোবেলাটা সত্যি খুব মনে পড়ছে। তো চলো দেখি ওরা কি করছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর বাকি কি হচ্ছে সেটাও অবশ্যই। তো চলো দেখি। আজকের পর্বে খাওয়া দাওয়া জলখাবার দিয়ে শুরু করছি। তো সেখানে লুচি, আলুর দম আর মিষ্টি ছিল। আর জামাইবুর এইটাই পছন্দ, কাল রাতেই বলে দিয়েছে। আর এটা একেবারে সিম্পল, কোনো আলাদাভাবে কিছু করেনি মা, যেহেতু জামাইবুর এরকম হালকাই পছন্দ। আর এইদিকে বাচ্চারা সব খেলছে। তোজো ভাইয়ের সাথে ওর খেলছে। ভাইও মানে ওদের সাথে হয়তো পাল্লা দিয়ে খেলতে পারছে না, তবে চেষ্টা তো ভরপুর করছে। তবে এরা 3 জন খুব মেতে গেছে, অনেক, মামাই আর তোজো। আর ওদের সাথে ওদের ভাই অনেকটাই ছোট হয়ে যাচ্ছে, তাই জন্য ওর সাথে আর কি পারছে না। ওরা একটু আগে দৌড়াচ্ছে, আগে খেলছে। তো ওদের দেখে আমাদের ছোটোবেলায় আমরাও মামাবাড়ি গেলে এরকমই হতো। আর মামাই তো এসে থেকে মানে হাত পা মুখ মিষ্টি জল কিচ্ছু খায়নি, হাত পায়ের অবস্থা ওইভাবেই ও চলে এসছে। তো বুঝতেই পারছো, মামাই তো খুবই খুশি। এসে থেকে ও সমানে খেলে চলেছে। ওর গ্রীষ্মের ছুটি শেষ হয়ে গেছে বলে ওর খুবই দুঃখ যে গ্রীষ্মের ছুটিতেও আসতে পারেনি। তবে এসেও কোনো লাভ ছিল না, কারণ আমরাও আসিনি। আমরা এসছি বলে ওর ভালো লাগছে, সবাই মিলে খেলতে পারছি। তো প্রথমে বাটাটা ওকেই দেওয়া হলো, কারণ ও যেহেতু বাচ্চাদের মধ্যে বড়, তাই জন্য ওকে দেওয়া হলো। আর তোজো তো নেয়নি।
আর পুচকুটা তবুও নিয়েছে। আর এখানে জামাইদের দুজনকেই বসানো হয়েছে, সমান একসাথে দুজনকে দেওয়া হবে। আর এই বছরই প্রথমবার পাচ্ছে বলে এরকমভাবে আর কি হচ্ছে, আমাদেরও বেশ ভালো লাগছে, অন্যরকম লাগছে। আর মা বসতে পারে না, মায়ের একটু হাঁটুর প্রবলেম আছে, তাই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়েই দিতে হচ্ছে। সো এই বছর তো তোমাদের বললামই যে একটু স্পেশালি হচ্ছে, কারণ দু জামাই একসাথে জামাই ষষ্ঠী নিচ্ছে। এটা প্রথমবারই আমাদের বাড়িতে হচ্ছে এতদিন পর, যেটা অনেক দিন ধরে আমরা অপেক্ষা করছিলাম। আর জামাইবু এবছরের জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল, কারণ ও অনেক বছর পর, বললামই তোমাদেরকে, জামাই ষষ্ঠী পাচ্ছে। তাই প্রথম বছর যখন পেয়েছিল তখন তো আমি ছিলাম, অনেকটাই আমি মাকে হেল্প করেছিলাম, সাহায্য করেছিলাম আর কি। তবে তখন জামাইবু একদমই নতুন ছিল, তাই একটু তো হেজিটেশন ছিল। কিন্তু এখন মানে আশিস আছে বলে ওর একটু বেশ ভালোই লাগছে আর কি, দুজনে মিলে বেশ অনেকক্ষণ গল্প গুজব করছে। তো সেই জন্য ওর আসার আগ্রহটা অন্যরকমই ছিল, অনেক দিন ধরেই বলছিল যে কবে যাব, কবে হচ্ছে, এই সব বিষয় আর কি। তো সেটা বেশ ভালো লাগছে আমাদের, যে এই বছর আমরাও দুই বোন একসাথে এই ষষ্ঠী পালন করছি। তো এই অনুষ্ঠানটাতে তো একে অপরকে গিফট দেওয়া হয়, তোমরা সবাই জানো। তো মাও আমাদেরকে আশীর্বাদ স্বরূপ টাকা দিয়ে দিয়েছে, আর আমরা মাকে একটা শাড়ি গিফট করেছি, দিদিও শাড়ি গিফট করেছে। সেটা অবশ্য তোমাদেরকে পরে দেখাবো, এখন আর দেখানো হলো না। আর এখন আমরা ফটো সেশন করছি। তো মা তো গরমে একবারে হিমশিম খাচ্ছে, কিন্তু যেহেতু আমরা এখন বলেছি মাকে ছাড়বো না, একেবারে সবাই ছবি টবি তুলে তারপরেই ছাড়বো। এদিকে আমগুলো দেখো একদম লোভনীয়, কিন্তু একটাও পাকেনি, দুঃখের বিষয় এটাই। আমরা মানে এইবার বাড়ির আমে জামাই ষষ্ঠী হয়নি, সেই কেনা আমই আনতে হয়েছে। মা তো একেবারে অস্থির, বুঝতেই পারছো, প্রচণ্ড গরম। আর এইদিকে আমরা একটু ফটো সেশন করবো বলে এখনও আমরা ড্রেস আপ চেঞ্জ করিনি, আর এদিকে পুচকুটাও ড্রেস আপ চেঞ্জ করেনি। সবাই মিলে আমরা একটু, কারণ আমাদের এখনও ফটো সেশন বাকি আছে। এদিকে খাওয়ার পর্ব শুরু হয়ে গেছে, তবে বাবাকে অনেক আগেই দেওয়া হয়েছে, কারণ বাবা একেবারে খিদে সহ্য করতে পারে না, তাই জন্য বাবাকে অনেক আগেই দেওয়া হয়। আর এইদিকে পুচকুটা চলে এসছে, ওরও বাবাকে দেখে খিদে পেয়ে গেছে। আর ও আবার মাছ খেতে ভীষণই পছন্দ করে, তোজোর মতোই, শুধু মাছ নয়, মাছ মাংস সবটাই। এদিকে মা সবার জন্য পরিবেশন করতে শুরু করে দিয়েছে। মা চিকেনটা পরিবেশন করছে, বাকি সমস্ত কিছুই করা হয়ে গেছে, চিকেনটা এখন দিচ্ছে। আর চিকেনটা দিদি করেছে। আর এইটা ইলিশ ভাপা আর কি আমি করেছি, সেটা বেগুন দিয়ে করেছি। তো এটা আমি করেছি, এটা আমার হাতে মানে সবাই পছন্দ করে বলতে পারো, তাই জন্য আমি করেছি। আর আজকের এই হচ্ছে আজকের মেনু, আর এই হচ্ছে থালি। তাতে 7 রকমের ভাজা আছে, মায়ের হাতের অনেক রকম জিনিস এখানে আজকে আছে। সব ভাজাগুলোই আর কি মা সবই করেছে, শুধু মাছ আর মাংসটা বাদ দিয়ে। আর এই বড়ি যেগুলো দেখছো সেগুলো কিন্তু মা নিজে হাতেই বানিয়েছে, কারণ যেহেতু আশিস জামাইবু দুজনেই বড়ি খেতে পছন্দ করে, বিশেষ করে এখন তো তোজোও খুব পছন্দ করে, তাই জন্যই আর কি বানানো। তো এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর জামাইবু যেহেতু এখানে এলেই বলবে নিচেই খাবো, তাই জন্য নিচেই পরিবেশন করা হয়েছে। জামাইবু এসে থেকেই দেখতেই পেলে যে জলখাবারও নিচেই খাবো, আর ভাতও খাবো, তো নিচেই খাবো। তো সেই জন্য আমরা নিচেই সবাই একসাথে বসে আজকে খেলাম অনেক দিন পর, খুব ভালো লাগলো। আর দুই জামাই পাশাপাশি বসে খাচ্ছে, এটা তো হয়ইনি এখনও অবধি, এইবার প্রথম হলো সেটা, যে দুজনে একসাথে বসে খাচ্ছে। তো জামাইবু যখন খায় তখন মন দিয়ে খায়, কোথাও এদিক সেদিক দেখে না, কোনো ফটো সেশন এইসব একদম পছন্দ করে না খাওয়ার সময়। আর এদিকে আমাদের পুচকুটা এইটুকুনি মাত্র 2 বছর বয়স হতে এসছে, মানে জুলাই কমপ্লিট হবে 2 বছর। আর এখন থেকে দেখো মুরগির ঠ্যাং ধরে বসে আছে। এখন তো সন্ধে হয়ে গেছে, তো সন্ধে নয় বিকেল, তো এখন সবাই মিলে খেলছে এরা বাচ্চাগুলো, তাই ছাদে চলে এসেছি, খুব আনন্দ করছে। আর ওদেরকে দেখে আমাদেরও খুব আনন্দ হচ্ছে। বাইরে একটু বাতাস বইছে, কিন্তু বাইরের ওয়েদার বেশ গরম আছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টির কোনো নামোনিশান নেই, পুরো গরম ওয়েদার। সকাল থেকে তো ভ্যাপসা ছিলই, আর গরমও ছিল, তার সাথে বৃষ্টি হলে বেশ মানে ঠিকঠাক হতো ওয়েদারটা, কিন্তু একদমই না। জামাইবু তো সেই কারণে পালিয়েই গেছে, গরম সহ্য করতে পারে না বলে। আশিস আছে, তবে কিছুক্ষণ পর সেও আনাড়া চলে যাবে, তো ওর বন্ধু বান্ধবের সাথে দেখা হবে, সেই জন্যই কয়েকদিনের জন্যই আমরা এসছি। তার মাঝেও তো বাড়িতে কাজ আছে, তো সেইগুলোও দেখতে হচ্ছে। তো এই দিকে এখন সন্ধে হয়ে গেছে, আশিসও বাড়ি চলে গেছে, তোজো এখন আমাদের সাথেই আর কি আছে। বাবা গেছে, তবুও মানে ঠিকঠাক আছে যে বাবার সাথেই যাব, এই জেদ করেনি। এখন আমরা একটু বাইরে যাব, সেই জন্য সবাই রেডি হয়েছি, তবে তোজো যাচ্ছে না, ও বাড়িতেই থাকবে। আর এইদিকে পুচকুটা দেখো কি সুন্দর প্রণাম করতে শিখে গেছে, বড়োদেরকে কীভাবে প্রণাম করতে হয়, দিদুকে প্রণাম করছে। আর এখন আমরা রেডি হয়ে যাচ্ছি, আর যাচ্ছি একটু বাজার। তো চলো যাওয়া যাক।
সো এই যে আমি এখন রেডি হয়ে গেছি, আর এখন আমরা যাচ্ছি বাজার, আর তারপর আমরা বাড়ি ফিরে আসবো তাড়াতাড়ি, কারণ আজকে সবাই খুব টায়ার্ড। আর এই যে দেখো সামনের আমাদের যে অশোক বস্ত্রালয়, সেখানেই এসছি, কিছু কেনাকাটা করব। তারপর দেখি যদি কিছু বাইরে খাওয়া দাওয়া হয়, তবে হ্যাঁ পেট পুরো ঠাসা, এখন আর কিছু খাওয়ার ইচ্ছে নেই। দিদির কিছু কেনাকাটা আছে, আমার বিশেষ কিছুই কেনার নেই, তাই জন্য আমি সেইভাবে ব্যস্ত নই, তাই ভিডিও করছি। আর এদিকে দিদি নিজের মতো কেনাকাটি করছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। থ্যাংক ইউ, গুড নাইট। থাক থাক। দেখো মামাই, এই কাকুর কাছে আমরাও ফুচকা খেতাম। আমরা যখন এরকম ছোট ছিলাম তখন আমরাও এই কাকুর কাছেই ফুচকা খেতাম বরাবর। না, আর আমরা অন্য কারোর কাছে খেতাম না। স্কুলে এই কাকুটাই যেত আর তার কাছেই আমরা খেতাম, বুঝেছো? রোজ তখন আমরা 1 টাকায় খেতাম, জানো? 1 টাকায় 4টে, 1 টাকায় 4টে খেয়েছি, বুঝেছো?